হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরুর আগেই প্রথমেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়ার শাকসবজি বাগান ঘুরে দেখাবো। আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, শাকসবজি বাগানটি ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়ার হজরত শাহ মোল্লা মুবারক সাব কুরেশির মাজারের পাশে অবস্থিত। বাগানটি অনেক বড়। বাগানটিতে টমেটো, মূলা, মরিচ, ডাঁটা, বাহর, লাই, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের শাকসবজির গাছ রয়েছে। টমেটো বাংলাদেশের অন্যতম প্রধান সবজি। তরকারি, সালাদ, স্যুপ, চাটনি হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়াও টমেটো বিভিন্নভাবে সংরক্ষণ ও বোতলজাত করা হয়। টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন এ রয়েছে। তাছাড়াও খনিজ পদার্থও রয়েছে। কিন্তু টমেটোতে রোগবালাই একটি প্রধান প্রতিবন্ধক। টমেটো একটি অতি প্রয়োজনীয়, জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি। কাঁচা ও রান্না করে এ দুইভাবেই টমেটো খাওয়া যায়। টমেটো বিভিন্নভাবে ব্যবহৃত হয়, যেমন জ্যাম, জেলি, সস, কেচাপ, আচার, সালাদ ইত্যাদি। টমেটো এদেশে রবি বা শীতের ফসল হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে গ্রীষ্মকালীন টমেটো জাত উদ্ভাবন করা হয়েছে। রাতের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তা গাছের ফুল ও ফল ধারণের জন্য বেশি উপযোগী। ঘর তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টমেটোর ভালো ফলনের জন্য সবচেয়ে উপযোগী। রাতের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কম হলে টমেটোতে ফল হয় না। আলো বাতাস যুক্ত উর্বর দোআঁশ মাটি টমেটো চাষের জন্য সবচেয়ে ভালো। তবে উপযুক্ত পরিচর্যা বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ সব মাটিতেই টমেটোর ভালো জন্মে। মাটি অম্লতা 6 থেকে 7 হলে ভালো হয়। মাটি অম্লতা বেশি হলে জমিতে চুন প্রয়োগ করা দরকার। মূলা বাংলাদেশের একটি অতি প্রচলিত শীতকালীন সবজি। সবুজ পাতায় প্রচুর পরিমাণে খাদ্য প্রাণ ভিটামিন এ পাওয়া যায়, যা বিশেষ করে শিশুদের রাতকানা রোগ নিরাময়ে ভূমিকা রাখে। এছাড়াও মূলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাণ ভিটামিন সি রয়েছে। খাদ্য প্রাণ ছাড়াও মূলায় প্রচুর পরিমাণে আঁশ, আমিষ, শর্করা, চর্বি, ক্যালসিয়াম, লৌহ এবং ঔষধি গুণাগুণ বিদ্যমান। বহনযোগ্য প্রতি 100 গ্রাম মূলায় শ্বেতসার 25 গ্রাম, আমিষ 2.50 গ্রাম, ভিটামিন বি1 3.10 গ্রাম, ভিটামিন বি2 0.30 গ্রাম, ভিটামিন সি 0.90 গ্রাম, ক্যালসিয়াম 190 গ্রাম, আয়রন 1.40 গ্রাম, ক্যারোটিন
9,000 আন্ত একক বিদ্যমান। মূলা প্রধানত শীত মৌসুমের সবজি। মূলা চাষের জন্য 100 থেকে 120 সেলসিয়াস তাপমাত্রা ও কিঞ্চিত আর্দ্রতা সবচেয়ে উপযোগী। গ্রীষ্ম মৌসুমে চাষ করলে মূলা জাজালো ও ফলন কম হয়। পানি সেচের ব্যবস্থা আছে এমন বেলে দোআঁশ মাটি মূলা চাষের জন্য সর্বোৎকৃষ্ট। তবে পলি দোআঁশ, এঁটেল দোআঁশ মাটি সহ প্রায় সব মাটিতেই পরিমিত সার ও অন্যান্য খাদ্য উপাদান সরবরাহ করে প্রয়োজনীয় পরিচর্যা করলে লাভজনকভাবে মূলা চাষ করা যেতে পারে। মূলার জমির মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকা বাঞ্ছনীয়। মরিচ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আমাদের দেশে মূলত মরিচ মশলা ফসল হিসাবে পরিচিত। কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই এর প্রচুর চাহিদা রয়েছে। পুষ্টি মানে কাঁচা মরিচ ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ। দৈনন্দিন রান্নায় রং, রুচি ও স্বাদে ভিন্নতা আনার জন্য মরিচ একটি অপরিহার্য উপাদান। আমাদের দেশে সাধারণত মরিচ ছাড়াও কোনো তরকারি রান্না চিন্তা করা যায় না। এছাড়া বিভিন্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য মরিচের সসের অনেক চাহিদা রয়েছে। তাছাড়া এর ঔষধি গুণাগুণও রয়েছে। প্রায় সব অঞ্চলেই এর চাষাবাদ হয়। তবে চরাঞ্চলে মরিচের উৎপাদন বেশি হয়। বাংলাদেশের বিভিন্ন চর এলাকায় মরিচ প্রধান কৃষি ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। জালযুক্ত মরিচ মূলত প্রধান মশলা হিসেবে ব্যবহৃত হয়। এটা সরু ও লম্বা হয়। ক্যাপাইসিন নামক রাসায়নিক পদার্থের জন্য মরিচ ঝাঁঝালো হয় এবং ক্যাপসান্থিক নামক একটি রঞ্জক পদার্থের জন্য মরিচ উজ্জ্বল ও লাল হয়। লাই শাকের দ্বিপদী নাম ব্রাসিকা জুনসিয়া। সাধারণত বাদামি সরিষা, চাইনিজ সরিষা, ভারতীয় সরিষা, পাতা সরিষা, ওরিয়েন্টাল সরিষা এবং উদ্ভিজ্জ সরিষা নামে পরিচিত একটি সরিষা গোত্রীয় উদ্ভিদ। লাই শাক বহুল পরিচিত এক প্রকারের সবজি, যার পাতা শাক হিসেবে খাওয়া হয়। এই শাকের অপর নাম লেহু। লাই শাক মূলত শীতকালে চাষ করা হলেও বিশেষ ব্যবস্থায় এটি মোটামুটি সারা বছরই চাষ করা যায়। এই শাক সবুজ বর্ণের। এই গাছটির দৈর্ঘ্য 8 ইঞ্চি হতে 30 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। অন্যান্য অনেক শাকের মতোই এটি কাণ্ড থেকে ভেঙে নিয়ে আসার পর ভাঙা কাণ্ড হতে পুনরায় নতুন গাছ গজায়। লাই শাক বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকায় এটি স্থানীয় পর্যায়ে খাওয়া হয়। এছাড়াও মণিপুরীদের নিকট এই শাক অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। মিষ্টি কুমড়ার বীজ এক প্রকার আরোহী লতা জাতীয় গাছ। এর পাতাগুলো বড় এবং পাতা ও কাণ্ডে সাদা কুমল আবৃত। ফল বড় গোলাকার এবং সাধারণত কমলা রঙের হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে এটা সবজি হিসেবে চাষ করা হয়। আমাদের দেশে চাষযোগ্য জমিতে ও বাড়ির আঙ্গিনায় মিষ্টি কুমড়ার চাষ হয়। শুধু সবজি হিসেবে নয়, মিষ্টি কুমড়া ও বীজে রয়েছে প্রচুর পুষ্টি ও ঔষধি গুণ। সামান্য ভাজা অবস্থায় মিষ্টি কুমড়ার বীজ বাদামের মতো সামান্য মিষ্টি স্বাদযুক্ত নমনীয় ও চর্বণযোগ্য খাদ্য।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। If you like the video, subscribe to my YouTube channel and do not forget to like, share, comment it.